এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয়। যখন খুব ঢাকঢোল পেটানো হচ্ছিল যে স্বর্ণযুগ চলতেছে সম্পর্কের, একেবারে এরকম ভালো সম্পর্ক কোনোদিন ছিল না, তখন কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছিল? হয়নি। ভারতীয় পলিসি বা ভারতীয় কার্যক্রম বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না, সম্পর্ক যত ভালোই করেন না। আর এখন তো আপনারাই সবাই বলেন যে এক ধরনের টানাপোড়েন চলতেছে সম্পর্কে। আমরা এই ধরনের যে কোনো ঘটনাকে কন্ডেম করি নিয়মিত, আমরা প্রোটেস্ট নোট দিই এবং আমরা তাদেরকে বলি যে এরকম ঘটনা ঘটায় না। তারপরেও ঘটে এখন আমি তো জোর করে বল প্রয়োগ করে আমি এটা বন্ধ করতে পারবো না। কাজেই এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে যেন এই ঘটনার সম্মুখীন আমরা না হই। আমি আসলে স্বপ্ন দেখি একটা সময় যখন বাংলাদেশের কোনো লোক তাদের অর্থনৈতিক বা অন্য প্রয়োজনে এভাবে ভারতে গিয়ে ভিকটিম হতে হবে না। আমি সেই সময়ের স্বপ্ন দেখি, কারণ আমরা ভারতীয়দেরকে জোর করতে বাধ্য করতে পারবো না এটা বন্ধ করতে। আমরা প্রোটেস্ট করতে থাকবো, আমরা তো বলতে থাকবো। এবং আমি সবসময়ই বলি, আপনারা হয়তো শুনেছেন, আমি কিন্তু যখন সরকারের এই দায়িত্বে ছিলাম না তখন আমি সবসময় এই কথা বলেছি যে এটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমানা হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয়। এটা অত্যন্ত কন্ডেমেবল, অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটা নিন্দা করে যাবো সবসময়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আত্মসমর্পণে কিছু নাই। তারা যদি আমাদের এলাকায় ঢুকে কাজটা করতো তাহলে আমরা সেটা এমনকি ব্যবস্থাও নিতে পারতাম, মিডিয়াকে বলতে পারতাম যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তোমরা অ্যাকশন নিবে। যেহেতু এটা ভারতের সীমান্তের ভিতরে ঘটতেছে, আমাদের জোর করে এটা বন্ধ করার কোনো উপায় নেই। আমরা যা করছি এটুকুই আমরা করতে পারবো, এর চেয়ে বেশি করতে পারবো না। বন্ধ করার এটা শেষ করার তো একমাত্র উপায় আমি বললাম যেটা, যে আমাদের যদি অর্থনীতি এরকম উন্নত হয় যে আমাদের কাউকে তাদের কোনো অর্থনৈতিক প্রয়োজনে এভাবে ঢুকতে হবে না ভারতে, তখন এটা বন্ধ হবে। আমি মনে করি না যে ভারত তারা এটা বন্ধ করবে। চিকেন নেক হলো ইন্ডিয়ার, আমাদের না। আমরা কি ইন্ডিয়ার চিকেন নেক দখল করতে যাবো? দখল করতে যাবো না। তাহলে তারা চিকেন নেক নিয়ে যাইছে তাই করুক, আমার তাতে কি আসে যাবে? চিকেন নেককে কেন্দ্র করে এই এলাকার সংক্ষুব্ধ বাংলাদেশ করবে না। আমরা এখানে কোনো পার্টি হতে যাব না। তারা ভারতের সাথে চীনের বিভিন্ন সম্পর্ক আছে, তারা সেটা নিয়ে তারা হয়তো চিন্তিত হয়, সেটা আমাদের বিষয় না, সেটা আমরা সেখান থেকে দূরে থাকবো। কারণ আমাদের সাথে যেই সম্পর্ক এই দেশগুলো, সেটার সাথে এই চিকেন নেকের আমি মনে করি না কোনো সম্পর্ক আছে। নিশ্চয়তা দিয়েছি আগেও এবং এখনও দিচ্ছি, আমি কখনোই পলিটিক্যাল এলিমেন্ট ছিলাম না। আমাকে একটা দায়িত্ব পালনের জন্য নিয়ে আসা হয়েছে। এই দায়িত্ব শেষ করে আমি যেটাকে বলে যে তাকিয়ে আছি যে কখন আমার এই দায়িত্ব শেষ হবে এবং আমি আমার পুরনো জীবনে ফিরে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলবো, লিখবো পত্রিকাতে, যেটা আমি করতাম আগেও, একটা বইও লিখতে হবে, সেগুলি লিখবো। আমার কোনো ধরনের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। অলরেডি এই মাসের মধ্যেই এটা ডিপিপি জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রকল্প পরিচালক যিনি আছেন তিনি বলছেন। এবং আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এটা, যেহেতু চীনারা ইতিমধ্যেই এগ্রি করেছে তারা এটা করবে, তাদের সাথে অনেক দিনের নেগোসিয়েশন, কিন্তু হুট করে একদিনে হয়ে যায় না জিনিসটা। এবং আমরা জায়গা সিলেক্ট করেছি, চমৎকার একটা জায়গা, যেখানে আমাদের যে কোনো প্রকল্প করতে গেলে সবচেয়ে সমস্যা হয় যেটা, জমি অধিগ্রহণ করতে হয়, তাদেরকে উচ্ছেদ করতে হয়। এবং একটা জেনারেল প্রিন্সিপাল এখন আমরা অ্যাডপ্ট করেছি যে আমরা পারতপক্ষে কোনো প্রকল্প নেব না যেখানে জমি থেকে মানুষকে উচ্ছেদ করতে হয়। কাজেই এটা খুবই চমৎকার একটা ব্যবস্থা আছে যে সরকারের অধীনেই জমি আছে খাস, সেখানে আমরা করতে পারছি। আমার আশা যে খুব তাড়াতাড়ি হয়, 3 বছর লাগবে এটা কনস্ট্রাকশন করতে, চাইনিজরা বলেছে। তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাদেরকে দিয়ে দিতে। আমি যতটুকু জানি তারা তাদের কন্ট্রাক্টর কারা কাজ করবে সেগুলিও তারা সিলেক্ট করে ফেলছে। কাজে অনেকখানি গিয়েছে। নীলফামারীর জন্য আসলে এটা একটা বিরাট বিষয় হবে, কারণ এই হসপিটালটা শুধু কিন্তু সাধারণ একটা হসপিটাল হবে না, একটা রেফারেল হসপিটাল হবে, যেখানে আসলে উচ্চ চিকিৎসা দেওয়া হবে, অন্যান্য হসপিটাল থেকে রেফার্ড হয়ে আসবে এখানে। এবং প্রাথমিকভাবে চীনারাই এটা দেখাশোনা করবে, ম্যানেজ করবে, পরে আস্তে আস্তে আমাদের কাছে হস্তান্তর করা হবে।